বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফিজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস অডিও কমপ্লেক্স, জামাল শপিং সেন্টার, বন্দরটিলা, চট্টগ্রাম। মোবাইল 0171263461। আসুন আগে বাড়ি, আমি সংক্ষেপ আলোচনা এখন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেই ইনশাআল্লাহ আমি দোয়া করব। আজকের মাহফিল দোয়ার মাহফিল। এই মাহফিল শরীক হন মা বাবা আছে কবরে, এরকম অনেক ছেলে সন্তান আছেন না এখানে। আমিও দোয়া চাবো, আমার মাও কবরে। মায়াগুলো অনেক বেশি আছে ওইখান থেকে, অনেক দূরের থেকে। আচ্ছা, আমার মাও কবরে, আমিও মায়ের জন্য দোয়া চাবো। আমার মার জন্য কি আপনারা দোয়া করবেন না? বাবারা আসুন আগে বাড়ি। বলতেছিলাম ইবাদত তো করবেন, ইবাদতের জন্যই বানাইছে। ইবাদত করতে গেলে বলুন উত্তম ইবাদতটা কি? উত্তম ইবাদত মাশাআল্লাহ। তো জানেন দি আপনারা তে আর খামাখা আমার দাওয়াত দিলেন কি লাগা? এত দূরের থেকে কষ্ট করে আইতে হইছে। উত্তম ইবাদত কি? নামাজ। উত্তম ইবাদত আল্লাহু আকবার। ইবাদত করবেন, রাসূলকে জিজ্ঞান। আল্লাহ বলছে ওমাইয়িতির রাসূল ফাকাদ আতু আল্লাহ। তুমি কিভাবে ইবাদত করে আমারে খুশি করবে? আমার রাসূলকে জিগাও। রাসূল বলছে ইবাদত শুরু করো কি দিয়ে? আসসালাতু মিরাজুল মুমিনিন। আগে ওই নামাজটা পড়ো যেই নামাজ দিয়ে মাওলার সাথে দিদার হবে, সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে। তার সাথে সাথে ইবাদতের একটার পর একটা ইবাদত। তার সাথে সাথে আবার বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। এগুলি সবগুলি জান্নাতে যাওয়ার মন্ত্র, কিন্তু সবগুলি আলোচনা করে শেষ করা যাবে না। জান্নাতে যাওয়ার মন্ত্র সব ঠিক আছে, একটা জায়গায় গন্ডগোল। সেই জায়গাটা কোনটা? একটা ওয়াজ আমার আল্লাহ কোরআন শরীফে করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার বলুন। এই ওয়াজটা কে করছে বলুন তো? অথচ আল্লাহর কিন্তু মা বাবা নাই, কিন্তু মা বাবা সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেন কেন? তাহলে বোঝা গেল অন্যান্য ইবাদতের সাথে মা বাবার খেদমতটাও একটা ইবাদত। এটাই বুঝাইতে চাইতেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার, ইহসান, দয়া করো, মায়া করো। মা বাবার সাথে কি ব্যবহার করো? ঘুমায় দিয়েছেন আপনারা? কি ব্যবহার করতে কইছে? আচ্ছা, অহনের সন্তানরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে? আমার জানা একটা ঘটনা, মা বাবা, বাবা ছেলে দুইজনে ঝগড়া লাগছে। বাবাও ছেলেরে কিছু কইতাছে, ছেলেও বাবারে কিছু কইতাছে। ঝগড়া লাগছে, বেশ ভালো ঝগড়া। ছেলেও বাবারে কিছু কয়, বাবাও ছেলেরে কিছু কয়। এক পর্যায়ে ছেলেরে কইতাছে তোমাকে শেখাব, ছেলে বাবারে কয় আপনাকে ডবল শেখাব। বলুন এই যুগে পড়ছি কিনা এখন? আল্লাহ কি বলছে? তোমরা মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার করো। মা বাবার সাথে কথা বলতে গেলে আরেক জায়গায় বলেন আমার আল্লাহ, মা বাবার সাথে কথা বলতে গেলে মা বাবার কথার সুরের চাইতে তোমার কথার সুরটা বড় কইরো না। মা বাবার সামনে দাঁড়াইতে বুকটা টান করে দাঁড়াইও না। মা বাবার কাছে একটু নরম হইয়া দাঁড়াও। এ শিক্ষা কে দিছে বলুন তো? আরো জোরে কন। তাহলে বোঝা গেল নামাজ রোজার সাথে মা বাবার সাথে আচরণটাও নামাজ রোজার চেয়ে কম না। কিন্তু এখন তো নামাজ পড়লেই মনে করি আমরা ইবাদতকারী হয়ে গেছি, রোজা রাখলেই মনে করি জান্নাতে চলে গেছি। আরে নামাজের সাথে সাথে মা বাবার খেদমত ইবাদত, রোজার সাথে সাথে আরেকটা জিনিস রাখো, রাসূল বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই কথাগুলি অস্বীকার করলে বলুন ঈমান থাকবে? থাকবে না।
বাবারে, সহজ ইবাদতগুলি আমরা বাদ দিয়া দিতেছি। আসুন, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ হয় না লস হয়? ভালো ব্যবহার। সারাদিন রুজি রোজগার কম হয়ে গেছে, বাড়িতে গিয়ে আগে মার সামনে যান, মা আজকে সুবিধা হয় নাই, রোজগার বেশি হয় নাই, মা গো, মা তোমার জন্য কিছু আনতে পারছি না, কিছু আনার দরকার ছিল। বলুন, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করছে, এই মারে খুশি করার জন্য কিছু আনা মায়ের জন্য দরকার আছে না? ওখানের পোলাপান এই সেই কত মানুষের জন্য কত কিছু আনবে, কিন্তু মায়ের জন্য কিছু আনতে রাজি না। রাসূল বলছে, তোমার মার সামনে গিয়ে দাঁড়ায়া বলো, কিছু আনতে পারি নাই মা, মা গো। মা দেখবেন ডাকটি শুনে, ডাকগুলি শুনলেই মা খুশি হয় না বেজার হয়? মা বলে, বাবারে কিচ্ছু লাগতো না রে বাবা, তুমি যে বাড়িতে আইসে আমার এইভাবে ডাকতেছো মা মা কইয়া, আমি তো এমনি খুশি হয়ে গেছি, কিচ্ছু লাগতো না বাবা, এইভাবে আইসে তুমি আমারে প্রত্যেক দিন ডাক দিও, আমি খুশি হব। রাসূল বলেন, তুমি যে তোমার মার সামনে দাঁড়ায়া মা মা কইয়া ডাক দিয়া মাকে খুশি করেছো, তোমার আমল নামায় একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আমাদের দেশের লোকেরা মক্কা জায়গা হজ করতো, মদিনা জায়গা হজ করতো। আরে মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমার রাসূল বলছে, বলুন রাসূলের কথাগুলি সত্য হবে কি না? এখন মা বাবা কি জিনিস চিনে না, মা বাবা তো বেস্তি হয়ে গেছে। মা বাবা কোনো জিনিস খাইতে চাইলে ধমক মারে। এক জায়গায়, কোরআন হাদিস না, এটা আলেম ওলামাদের মুখে, মুরব্বীদের মুখে শুনছি। এক জায়গায় বেচারি শাশুড়ি আসছে বেড়াইতে, জামাই তো বাজার থেকে বড় মাছ, যত বড় মাছ পাইছে এই মাছটা কিনে আনছে। আনার পরে বিবি সাহেবা মাছ কাটতেছে, আর ছেলের মা বলতেছে, বৌমা এত বড় মাছ তো হ্যাঁ জীবনে কোনোদিন আনে না, আজকে তোমার মা আইসে বিদায় বড় মাছটা আনছে, বৌমা হ্যাঁ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা, ছেলে বড় মাছ আনলে মা কি মাথার মধ্যে দাবি আছে না? মা কি ছেলে পেটে নিয়ে কষ্ট করে নাই? আহ কি কষ্ট! আল্লাহু আকবার। তোমার আমার মা যেদিন আমাদের কি পেটে ধারণ করেছে, প্রথম অবস্থায় মা 3 থেকে 4 মাস পানিটা পর্যন্ত মুখে দিতে পারে নাই, মা বমি করে দিত, কোনো খানা খাইতে পারে নাই, একবারে শুকাইয়া বিছনার সাথে লাইগা গেছে। তারপরও মা ডাকে, মাবুদ গো দাও গো, কত কষ্ট দিবা গো মাবুদ দাও, কিন্তু আমারে একটা সোনার চাঁদ সন্তানের মুখ দেখাও, যত কষ্টই দাও আমার একটা সন্তানের মুখ দেখাও। 6 মাস 7 মাস যখন হয়ে গেছে, যখন আমরা মায়ের পেটে একটু বড় হয়ে গেছি, মা রাত্রে যখন এইরকম রাত্রে যখন মা ঘুমাইতো, আমরা মাকে ঘুমাইতে দেই নাই, মা কাত হয়ে শুয়ে আছে, মার পেটে থেকে লাথি মারছি, মা লাথি খাইয়া রে ও আদর্য হইয়া ডান দিকে কাত ছিল, বাম দিকে কাত হয়ে গেছে। আবার যখন লাথি মারছি মা উঠে গেছে, আবার লাথি মারছি মা বসে গেছে, আবার লাথি মারছি রে মা জিব্বা কামড়ে সহ্য করে দাঁড়াইয়া গেছে। এইভাবে দাঁড়াইয়া থাকতে থাকতে কত মা শুনে রে কানে আওয়াজ এসে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাও। তোমার আমার মা আমাদের লাথি খাইয়া জীবনে কত রাত্র না ঘুমাইয়া কাটাইছি গো, এই মারে কষ্ট দিও না। নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম সাহেব হইয়াও আমার আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মার কথাটা ভালো করে বুঝাইতেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে হামেল ছিল, তোমার মা কত কষ্ট করেছে তোমাকে পেটে লইয়া, আমি আল্লাহ দেখেছি, দুনিয়ার কেউ দেখে নাই। প্রথমত মা হতে চলছে প্রথম বাচ্চা, মা হবে প্রথম বাচ্চার মা,
যখন বেশি বেশি নড়াচড়ি করত বাচ্চা পেটের ভিতরে, দেখবেন ওই মহিলাটা খালি চোখের পানি নির্জনে ছাড়ে, মাঝে মাঝে শেষ রাত্রে স্বামীর পায়ে দৌড়ে দৌড়ে কান্দে, স্বামী ঘুম থেকে উঠে গেছে, কি ব্যাপার এত রাত্রে আমার পায়ে ধরে কান্দো? স্বামী গো, মনে বড় আশা ছিল সন্তানের মা হব, সন্তান পেটের ভিতরে এত নাড়াচাড়ি করে, আমার কলিজার মধ্যে লাথি মারে, স্বামী গো আমার ভয় লাগে গো, আমার মন বলে আমি বাঁচবো না। স্বামীর পায়ে ধরে কাঁদতেছে গভীর রাত্রে নিরিবিলি নির্জনে, স্বামী যদি আমি মরে যাই তোমার পায়ে ধরি, আমারে ক্ষমা করে দিও। প্রথমত মেয়েরা ভয় পায়, এভাবে স্বামীর কাছে ক্ষমা চায়। বল হুজুর আপনি কেমনে জানেন? আপনি কি তাদের ঘরে গেছেন? কিন্তু না, কারো ঘরে যাইতে হবে না, আমি নিজেও তো বিবাহ করেছি। আমার প্রথম বাচ্চা যখন হবে আমার বিবি এইভাবে পায়ে ধরে কাঁদছে, সাথে সাথে চোখের পানি আমিও ছেড়ে দিছি। বিবি গো, তুমি যেমন সন্তানের মা হবে, আমিও তো সন্তানের বাবা হব, তুমি কেঁদো না। আমি প্রত্যেক দিন রাত্রে 2 রাকাত নামাজ পড়ে পড়ে আমি তোমার জন্য দোয়া করব। বলুন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করবে কিনা? কবুল তো করবে, আমরা তো দোয়াই করি না। কবুল তো করবে, দোয়া তো করি না। আর কারো জন্য যদি দোয়া নাও করেন, পৃথিবীর কোন মন্ত্রী, মিনিস্টার, পীর সাহেব, বুজুর্গ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ির জন্য যদি দোয়া নাও করেন, কোরআন শরীফ খুলে দেখুন, 2 জনের জন্য আমার আল্লাহ দোয়া শিখাইছে কোরআন শরীফে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন কোরআন শরীফে আছে কিনা? কিন্তু দোয়া তো করলেন না, নিজে পারেন না, দোয়ার মাহফিল তো করলেন না। আজকে হাজী সাহেব, মরহুম হাজী সাহেব এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে গো, কত টাকা খরচ করেও মা বাবার জন্য দোয়ার মেলা বসাইছে। আল্লাহু আকবার বলুন না। এই দোয়ায় সমস্ত এলাকাবাসী আজকে ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কারোর জন্য দোয়া শিখাইছে না কোরআন শরীফে। কার জন্য দোয়া শিখাইছে বলুন তো? মা বাবার জন্য। কেন? মা বাবার জন্য ওয়াজ করেন আমার আল্লাহ কোরআন শরীফে, মা বাবার জন্য ওয়াজ করেন আমার নবী হাদিস শরীফে। কিন্তু আজকে সেই জিনিসটা চিনলাম না, মারে চিনলাম না। মা বলতেছেন, বৌমা রুই মাছের মাথাটা আমারে দিও। আচ্ছা আপনাদের কাছে বিচার দিলাম, ছেলে রুই মাছ আনলে মা কি এই মাথা ফানা না? মা কি এই মাথাটা চাইলে কোনো অপরাধ হইল? কিন্তু ছেলের বউ, আসলে ভালো মানুষের মেয়েরা এরকম গন্ডগোল করে না, কিছু বেজাইল্লা মানুষ আছে না, তো বেজাইল্লা মানুষের তাই তুলে ধরলাম যাতে ভালো মানুষগুলিও সোজা হয়ে যায়, এই বেজালও যাতে না যায়। একটু পর পর যায় কই, বউ গো কইছিলাম যে, তার আবার ছেলের আবার বাবা নাই, বাবা মারা গেছে। এমন সময় ছেলে আইসে ঘরের ভিতরে, মা বলতেছে, বৌমা কইছিলাম যে, খেয়াল রাখিও। ছেলে জিগায়, কি গো মা খালি কি কয়, কইছিলাম যে কি কয়? বউ বলতেছে, তোমার মা যেটা কয় এইটা কারো কাছে কইবার মতো না। আচ্ছা কোন তো, মা কি কোনো খারাপ কথা কইছিল? এমন কিছু মহিলার আছে, আপনাদের এদিকে যদি নাও থাকে, আমাদের এলাকায় আছে, একটা যদি মা কয় এটারে উল্টা করে বিপরীত করে ছেলের কাছে লাগায় দেয়। এই যন্ত্রণায় কত ছেলেরা আমাদের এলাকায় মা বাবার থেকে আলাদা হয়ে মা বাবারে আর চোখের লীলারা দেখতে পারে না। এখন বিবি কি কথা কইল, হাসা মিশা যাচাই বাছাইও করলো না। এই যুবকেরা, তোমার বিবি যদি তোমাকে মা বাবার বিরুদ্ধে কিছু বলে, এটা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাও না, আগে তোমার মা বাবাকে জিজ্ঞেস করো এই কথাটা বলছে কিনা। না বলেই তুমি অ্যাকশনে যাও না, আল্লাহর আরশ সেটা মানবে না। কি কইছে? আচ্ছা নিজের মারে থুইয়া স্বামীর মারে এত বড় মাথাটা দিব, এই মহিলার মন মানতেছে না।
এখন পেঁচ লাগাইছে সংসারে। কি স্বামী জিগাই কি কয়, মা খালি কি কয়, কইছিলাম যে ছেলেটার বাবা নাই, বুড়া মার উপরে একটা কলঙ্ক কথা উঠাইয়া দিছে। তোমার মা কি কয় জানো? মানুষের কাছে বলা যাবে না। কি কয়? তোমার মা বলছে এই বয়সে তোমার মারে নাকি একটা বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। কোন আসলে কি মা এই কথা কইছিন? এরকম ঘটনা তোমাদের মধ্যে করতে পারে। আগে মারে জিগাও, না জিগাইয়া অ্যাকশনে যায় না। যদিও কথাটা কোরআন হাদিস না, মাই মুরব্বীদের মুখের কথা, কিন্তু বাস্তব ঘটেছে, সমাজে এরকম অবস্থা হয়ে গেছে। বলতেছেন বাবা এমন কথা কইল, মা এই বয়সে আমারে কলঙ্কিনী বানাইতো, আমার তো অসহ্য লাগতেছে, আমার তো মান সম্মান থাকতো না। এমন কথা মা কেমনে কইল? দুইজনে মিলে পরামর্শ করে, এত চিন্তা করো না, এই মারে বাড়ি ছাড়া করতেইব, এছাড়া উপায় নাই। কিভাবে? রাত্রে যখন ঘুমাইব খাতাটা বইলা নদীর হেইফার একবারে জোর জংলার ভিতরে নিয়ে ফালাইয়া দিয়া এসে পড়বো, আপনি আপনিই মইরা যাইব গা, আর বিপদ থাকতো না। ছেলে ক রাইট, ঠিক চিন্তা করছো। আজকা রাত্রে রাত্রে ছেলের মা মেয়ের মা দুজন তো বিআইন করেন না আপনাদের দিকে? ছেলের মা আর মেয়ে মা একসাথে সেরা বিআইন না? দুইজন বিআইন তো পান খাইতেছে আর ছেলের মার বিছনার মধ্যে বৈশা আলাপ আলোচনা করতেছে। করতে করতে রাত্র বেশি হয়ে গেছে, মেয়ের মা ওই ছেলের মার বিছনার মধ্যে শুয়া ঘুমায় গেছে। ছেলের মা বলতেছে বিআইন যখন এখানে ঘুমাইছে, আমি আর সাথে ঘুমাইয়া কষ্ট দিয়া লাভ নাই, বুড়া মানুষ, সেই বিছনাটা তো খালি, ওই আমি না হয় এটার জায়গা। তখন ছেলের মা মেয়ের মার বিছনা, মেয়ের মা ছেলের মার বিছনা। ঘুম কি বাবারে বাবা! ফাল্গুনি বাতাস, এমন এক বাতাস লাগে যেই বাতাসে আপনার এমন একটা মিঠা মিঠা শীত করে, যেই শীতে লেপ ধরা যায় না, খেতাও ছাড়া যায় না। খেতা ছাড়লে শীত করে, লেপ দিলে গরম করে। পাতলা খেতা দেখবেন এই সময় খুব সুন্দর করে ফিট হয়। পাতলা খেতা গায়ে দিয়ে এমন ঘুমাইছে, দুইজন তো ঘুমায় না, কই ঘুমাইছে দেখা যাক, অহনই সুযোগ। দুইজনে মিল্লা খাতাটা প্যাকেট করে রাখছে, প্যাকেট করে লইয়া নৌকা তুড়াইয়া একবারে একবারে বর্মা জোর জংলার ভিতরে ফালাইয়া নৌকা দিয়ে আসে আর কয় বিপদ মুক্ত করছি গো, আর চিন্তা নাই গো। মেয়েটা তো খুশি, কিন্তু ছেলেটার মনটা এখন আর খুশি না। এই মার পেট থেকে হইছি, মারে কত কষ্ট দিছি, আজকে এই মারে ফালাইয়া বাড়িতে আইলাম, মার বিছনাটা খালি, কেমনে সহ্য করুম? মাগো কি কইছিন, তোমারে জিগাইলাম না, আজকে তোমারে ফালাইয়া দিলাম। ছেলেটার চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে। বাড়িতে আইসা মার বিছনাটার কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়া খালি বিছনার কাছে কাঁদতেছে। হাই হাই মা, কি করলাম মা? জিগাইলাম না, তুমি কি কইছিলা, ফালাইয়া দিলাম। এমন সময় এই বিছনার মধ্যে ছেলের হাই আফসোস শুনে, ডাক শুনে মা চট করে দাঁড়ায় গেছে ঘুম থেকে উঠে। কি রে বাবা, ও বাবা তোমার কি হয়েছে? বলুন, সন্তানের বিপদে আগে ঝাঁপাইয়া পড়ে কে? যদি দেশেও না থাকে, ছেলে থাকে আমেরিকা, বিপদ আপদে পড়লে বাংলাদেশে আগে খবর কে পাইছে? সারা রাত গলা কাটা মুরগির মতো মা ছটফট করে। সঙ্গীরা জিগায়, চাচি কেন ঘুমান না? জেডি আম্মা কেন ঘুমান না? খালাম্মা কেন ঘুমান না? তোমার আমার মা জবাব দেয়, ও আমার লোকেরা, ও আমার বোনেরা, শুনো, আজকে সন্ধ্যার থেকে কেন জানি রে আমার কলিজার মধ্যে আগুন জ্বলছে। সন্তানের বিপদ হলে বলুন আগে খবর কে পায়? আমার এলাকার ঘটনা, ছেলে শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেছে ডাকে, শীতের রাত্র ফার্স্ট টিপ ধরছে, অফিস করব। মা অপেক্ষায় রাস্তার কিনারে দাঁড়ায়া, ছেলে আসবে বিদায় নিয়ে যাবে, মা কুয়াশার মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু ছেলে আসে না। এদিক দিয়ে ফার্স্ট টিপ ধরে যাচ্ছে,
ঢাকার কাছাকাছি যাইয়া কুয়াশার মধ্যে বাস ট্রাক মুখামুখি সংঘর্ষ। বাস থেকে 7 জন লোক মারা গেল, তার মধ্যে ওই ছেলেটাও মারা গেছে। সকাল 8টায় মা রাস্তার মধ্যে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে, তোমরা কারা গো? কেন আমার কলিজায় আগুন? খবর নাও না তোমরা? মানুষ বাসের থেকে একবারে সিট চাপা খায়া মরে গেছে, জিব্বা বহির হয়ে গেছে। লোকটাকে সিট ভাঙ্গা বের করে পকেটের মধ্যে ভিজিটিং কার্ড, খবর পাইলেন বাড়ি ইমুক জায়গায়, নাম হলো আব্দুল মন্নান। কাইতার প্যাকেট করে 200 টাকা উঠাইয়া ভ্যান গাড়ি ভাড়া করে পাঠাইছে, লাল নিশান লাগাইছে, লাশের গাড়ি। যাইতে যাইতে বাড়ির কাছাকাছি যখন গেছে, মোড়ের মধ্যে যাইয়া জিজ্ঞেস করে মন্নানের বাড়িটা কোনটা। একটা মুরব্বী দেখাইয়া দিলেন, ওই যে দেখো একটা মহিলা কাঁদতেছে রে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়িওয়ালা 2টা চোখের পানি ছেড়ে দিলেন, আরে মন্নানের মা কান্দো, তোমার জীবনের তরে কান্দার ব্যবস্থা হয়েছে। যাইতেছে, খুব কাঁদতেছে। মা কাছে গিয়া জিগাই, আপনি কি মন্নানের মা লাগেন? হরে বাবা, আমার তো কলিজায় আগুন জ্বলতেছে। এটা কি রে বাবা? কইটা তো লাশ। কার লাশ? আপনার মন্নান অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা মন্নান বলে ডাক দিয়া বেহুশ। এলাকার লোকেরা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। দূর দূরান্ত থেকে মহিলারা রে দেখতে আসে, নাকে কাপড় দিয়া দূরে দাঁড়াইয়া থাকে। অনেকক্ষণ পর মার জ্ঞান ফিরে গেছে। মা ডাকতেছে, আমার এলাকাবাসীরা রে, কই রে আমার মন্নান, কই? দাও না গো আমার বাবারে আমি দেখি। এলাকার লোকেরা লাশটা নামাইয়া কাইতার প্যাকেট খুলেছে, রক্তে লাল লাল, জিব্বাটা বাহির হয়ে গেছে, মস্তক ছিটা গেছে। দৌড়ায় যাইয়া মা দরদি রক্ত মাখা মন্নান রে টাইনা টাইনা বুকে লাগাইছে। 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, মন্নান রে কেন আমি মায়ের দুয়াল নিয়ে গেলি না? হ্যাঁ মন্নান, সবাই তো দাঁড়াইয়া দেখে, আমি তো তোর 2 গালে চুমাইলাম। মানুষে দেখে দাঁড়াইয়া দাঁড়াইয়া মৃত ছেলেকে যেই মা 2 গালে চুমাইয়া বুকে নিল গো, এই মার কলিজায় আগুন দিও না। নামাজ রোজা হজ যাকাত করে মক্কা মদিনার ইমাম হইয়া ও জান্নাতে যাইতে পারবা না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি। বাবারা খারাপ লাগে এটা? আমার ক্যাসেট শুনেন নাই? ক্যাসেট আইছে এদিকে, ক্যাসেটেই মনে আমারে খবর দিছে কি করে। আসলে ক্যাসেট পৃথিবীর যত দেশে বাঙালি আছে, ক্যাসেট তত দেশে পৌঁছছে। আসলে আমিও জানি না আমার ক্যাসেট যে এইভাবে ছড়ছে। আচ্ছা কোন তো এটা ছড়াইছে কে? কয় না কে ছড়াইছে? না আমি ব্যাগে কিনে লই আইছিলাম আপনাদের এলাকায়, আল্লাহ ছড়াইছে। ক্যাসেটের মধ্যে এই গজলগুলি আছে না? এটা আমার বানানো, নিজের বানানো, নিজে বানাই। মাঝে মাঝে গজল ওয়াজের ফাঁকে ফাঁকে পয়েন্টে পড়লে এইভাবে গাই। আপনাদের কাছে কি খারাপ লাগে? আমি এইভাবেই ওয়াজ করি, মাঝে মাঝে এরকম গজল গাই। যদি আপনাদের ভালো লাগে দাওয়াত দিয়েন, ভালো লাগে না দাওয়াত দিয়েন না। আমি বুক ফকটও ডায়েরি রাখি না, এইভাবেই ওয়াজ করি আমি। যদি পছন্দ হয় দাওয়াত দিয়েন, পছন্দ না হয় দাওয়াত দিয়েন না, কিন্তু সমালোচনা করেন না। সমালোচনা কইরা মুসলমান জাতিটারে ধ্বংস করে দিচ্ছে। পছন্দ লাগলে দাওয়াত দিয়েন, না হয় দাওয়াত দিয়েন না। আর যদি আমার গজলে কোনো জায়গা ভুল থাকে আমারে কয়ে দিয়েন, আমি সংশোধন হব। হুজুর এই জায়গাটা ভুল হয়েছে, ইনশাল্লাহ আমি সংশোধন হব। কি বলেন আপনারা? এতে কষ্ট পাইছেন না তো? আসুন আগে বাড়ি। ছেলে মেয়ের যত বিপদ আপদ হয় বলুন তো আগে খবর পায় কে? আরো জোরে? মা। চিৎকার মারছে
কিরে বাবা কি হইল তোমার, কি কিভাবে আফসোস করতেছ? অহন ছেলে দেখে নিজের মা দিহে বিছনাথ। কথাটা খেয়াল আসেনি? মা তুমি তুমি হেই ফারতে কবে আইছো? কোন ফারতে? হেইবার ফুলা আমার কি কয় রে, আমি এই বিছনাত ঘুমাইছি, আমি হেইফার গেলাম কেমনে? কতে তুমি হেই বিছনাত ঘুমাইছো এইটাত না কোনা? বিবি কি ব্যাপার, কি হইল? চাইতাম কারে ফালাইতাম, অহন কারে ফালাইলাম? দাঁড়াও, ব্যাপারটা কি বুঝা লই। মা মাগো, কি রে বাবা এদিকে আও। তুমি যে কইছিলা বউগো, কইছিলাম যে, কি কইছিলা তুমি? অহন মা কইতেছে বাবা রে, কইছিলাম যে আমারে ওই যে তুমি রৌ মাছটা আনছো না, বরম রৌ মাছটা, এই রৌ মাছের মাথাটা কইছিলাম আমি খাইবার লাগিয়া। আচ্ছা মা কি কাজটা কি অন্যায় করছে? কিন্তু কইছে একটা, বুঝাইছে এমন সোনার স্থান আছে না বাংলাদেশ? বাবারে এই ওয়াজটা বাড়িতে নাও, যাতে কোনো সংসারে এই গন্ডগোল আর না হয়। আবার যারা বউ হইছো তোমরা আবার রাগ হইও না, তোমরাও তো একদিন এই ঘরের শাশুড়ি হইবা। তোমারও তো ছেলে হইতেছে, তুমিও তো ছেলেরে বিয়া করাইয়া শাশুড়ি হইবা। ডাকতেছে মা কি কইছিলা? বাবারে আমি কইছিলাম তুই যে রৌ মাছটা আনছস, রৌ মাছের মাথাটা খাইতাম। ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। তুমি বলছো রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আর আমারে বলেছে তুমি নাকি বিবাহ বসতে বলছো। মা একটা চিৎকার মারছে, আমার বুড়া বয়সে এই কলঙ্ক আমার কেমনে লাগাইলো, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আল্লাহ বলেন বিচার দিতে হবে না রে, বিচার দিবার আগে আমি আল্লাহ বিচার করেছি। বলুন যাই যাই বিচার পানা, এই বিচার করার মতো একজন বিচারক আছে কিনা? এই বিচারকটা কে? বাবা গো, ও ভাইরা, একজন বিচারক আছে। দেইরা বেরা আর কইরো না, সোজা হইয়া যাও। কেন? একদিন মৃত্যুর তুফান তোমার গায়ে লাগবে। আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর খবর, মৃত্যুর ঘোষণা, মৃত্যুর ঘন্টা বাজার আগে লন এই জিনিসগুলি আমরা পরিষ্কার করি। সকলে বলুন আমিন। বলতেছিলাম আল্লাহ নিজে শিক্ষা দিলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে? কেন ভালো ব্যবহার করবেন না? এক বেচারা চৈত্র মাসের রোদের মধ্যে, বৈশাখ মাস ঝড় তুফানের মাস আসার আগে আগে চৈত্র মাসের রৌদ্র, বেচারা সনের ঘর আছে না, সনের ঘর চিনেননি? চিনেননি? সনের ঘরের তুলি ধরতেছে, তুলি আছে না উপরে, রৌদ্রের মধ্যে তুলি ধরতেছে। বুড়া মা বাহির হয়ে বলতেছে বাবারে এই রৌদ্রের মধ্যে সনের ঘরের তুলি তো ধরতেইব, সন্ধ্যার সময় ধরলে হবে না, এই রৌদ্রটা তোমার পিঠের মধ্যে লাগতেছে। ও বাবা নাইমাও নাইমাও নাইমাও, সন্ধ্যার সময় ধরো। ছেলে মার যে কথা, এই কয়েকটা বান্দের লেগে আবার উঠবো নাকি, এটা একবারে সাইরা এসে পড়ি, অথচ রৌদ্রের মধ্যে পড়তেছে। মার কিন্তু কলিজা মানতেছে না। কার মানতেছে না? আরো জোরে কর। এই মারে ভালো ব্যবহার করতেন কইছে কোরআন শরীফে। এই মা মারা গেলে দোয়া করতেন কইছে কোরআন শরীফে। ছেলে নামে না। মা কয় বাবারে কেমনে যে তোরে নামান লাগে রে বাবা, আমি ভালো রকম জানি। ওই সন্তানের ছেলের একটা ছেলে ছিল 6 মাস বয়স। ওই মহিলা, বুড়া মহিলার নাতি, ওই নাতিটারে যায়া ঘর থেকে আইনা 6 মাসের পোলা তো আইনা 17 মাসের রৌদ্রের মাঝখানে উড়ানে শোয়াই দিছে। রৌদ্রের কি চৈত্র মাসের রোদ, আমরাই তো কাইপা উঠি। এবার চৈত্র মাসের রৌদ্র শোয়াই দেওয়ার পরে হ্যাঁ আর কিছু কইতারে না, খালি রৌদ্রের যন্ত্রণা যখন আওয়াজটা বাবার কানও লাগছে, তখন বাবার আর কেউ কিছু কইতে হয় নাকি? বাবা খালি কয় আমার ফুলার কান্দার আওয়াজ, আমার ফুলা কান্দে। কই গো ফালুর মা, ফুলারা কই কান্দে? ওই হ্যাঁ দাদি দি নিচ্ছে দেখো না কই চাইয়া দেহে উড়ানের রইল। হাই 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 হাই, মা
মা তুই বাচ্চাটারে আমার এই রোদের মধ্যে শুয়াইছ। কি হয়েছে কি হয়েছে রে বেটা কি হয়েছে? না তা হ্যাঁ রইতো একটু শক্তই বলে তাক। আরে হ্যাঁ তো ফুইরা যাইতেছে গা, ফুইরা নিতেছে গা। হ্যাঁ তোর কি হয়েছে? তোর কি হয়েছে? হ্যাঁ রোদ দে তো আমার কলজাটার মধ্যে লাগতেছে মায়া, হ্যাঁ রে গরম না নিতাম না। আচ্ছা অহন উপরেতে নামে নি, বান দিয়া নামে না বান থুয়া ওই নামে? বান থুয়া নিচে নাইমা তাড়াতাড়ি বাচ্চা কুলে লইছে, কুলে লইয়া গড় যাইতেছে আর কইতেছে আব্বু তোমার দাদু তোমার রোদের মাঝে শুয়াইছে, আব্বু রে রোদ আমার কলজাটা রাখছে। মা কয় এনে খারাপ খারাপ না, তোর ফুলার গায়ে রোদ লাগলে যদি তোর কলজাত লাগে কি রে? আমিও তো একদিন এই তোর মতো ফুলা ফেড়ে রইতাম, তোর গায়ে রোদ লাগলে কি আমি মার কলজাত লাগে না? এই মা বাবারে চিনুন দরকার আছে নি? এক বেচারা স্বপ্নে দেহে আল্লাহর আরশের খুঁড়ির নিচে চুমাইতাছে, আরশের খুঁড়ির চুমা দেউন, এটা কি সাধারণ কথা? বেচারা ঘুম থেকে ওইটা খুশি, কোন হুজুরের কাছে যামু এটার ব্যাখ্যার লাগা আরশের খুঁড়ির চুমাইছি, কোন হুজুরের কাছে যামু। বেচারা চিন্তা টেনশন একবারে পাগল, দৌড়াইয়া যাইয়া আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আমারে ব্যাখ্যা দেন তাড়াতাড়ি। কি ব্যাখ্যা? এত খুশি লাগতেছে। খুশি হবো না? আজকে স্বপ্নে দেখি আল্লাহর আরশের খুঁড়ির মধ্যে চুমাইতাছি। কোন কি হুজুর, এর চেয়ে ভাগ্যের কি আছে? এবার আল্লাহর ওলি কো বাবা রে এটা বেশি ভাগ্য বালা না, একটা কাজ করো, কি আরশের খুঁড়ি লাগবে না, দৌড়ায় দেয় তোমার মা আছে? আছে। তোমার মার পায়ে গিয়া চুমা দাও। দাও হুজুর একটা কথা কইলেন, কই আরশের খুঁটি আর কই মা? আল্লাহর ওলি বলেন বাবারে আরশের খুঁটির চাইতে কোটি কোটি গুণ দাম বেশি তোমার মার পায়ের। যে মায়ের পায়ের দাম আরশের খুঁটির চাইতে বেশি, যে মায়ের পায়ের নিচে জান্নাত। কেমন দামি জান্নাত? রাসূল বলেছেন সমস্তটা পৃথিবী 70 বার বিক্রি করলে জান্নাতের একটা শিকের দাম হবে না। ওই রকম জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, বলুন মায়ের দাম কত হবে? এই মা বাবা কি জিনিস বুঝানোর জন্য আমার আল্লাহ কুরআন শরীফে ওয়াজ করেছেন, আমার নবী হাদিস শরীফে ওয়াজ করেছেন। শুধু নবী হাদিস শরীফে ওয়াজ করে শেষ করেন নাই, নবীর জীবনী খুলুন। শিশুকালে আমার নবী 6 বছর বয়স, বলুন কয় বছর? বন্ধুদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে মাঠে ছিলেন। বিকাল হয়ে গেলে সকল সঙ্গীরা সকল খেলার সাথীরা দেখে গো বাবা দৌড়ে এসে টাইনা টাইনা কুলে নেয়, 2 গালে চুমাই এতক্ষণ খেলেছ লক্ষ্মী আমার কলিজার টুকরা আমার, চলো না বাড়িতে যাই চলো না বাড়িতে যাই। 2 গালে চুমাইয়া চুমাইয়া বাবা সন্তান নিয়ে বাড়িতে যায়। আমার নবী তাকাইয়া তাকাইয়া দেখে এরা সঙ্গীরা বাবার কোলে উঠে বুঝি বাড়িতে যাও। সবাই বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল। আমার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে ঘুরে ঘুরে দেখতেছে, সবাই দি বাবার কোলে উঠলো, আমার এদিকে কেউ কোলে নিল না। আমার নবী 2টা চোখের পানি রে বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। একজনে দৌড়াইয়া যাইয়া মা আমেনার কাছে খবর দিছে, আমেনা গো না জানি তোমার ছেলে মোহাম্মদকে কে জানি ব্যথা দিয়েছে, কে জানি দুঃখ দিয়েছে, কে জানি আঘাত করেছে, যাইয়া দেখো ময়দানে তোমার সন্তান কেমনে কান্দে। মা আমেনা একটা দৌড় মারছে, যাইয়া দেখি শিশু নবী কান্দে, পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। বাবা গো এইভাবে কেন কান্দো গো, বলো তোমার কে মারছে? সঙ্গে সঙ্গে মায়ের গলায় ধরছে। আমার নবী 6 বছর বয়স। মা আমার কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই, তাহলে কান্দো কেন? মা আমার খেলার সাথীরা গো খেলার শেষে সবাই বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না। মা আমি কান্দি ওই ব্যথায়, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো। আমার আল্লাহ বলেন বন্ধু গো বাবার জন্য কান্দো, বাবার ব্যথায় কান্দো। এই ব্যথা কান্দা আমি কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে পৌঁছাবো।
মা আমেনা বলেন থামাইতে পারি না কান্না, নিয়ে গেলাম শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে। আমার শিশু সন্তান মুহাম্মদ দাদার গলায় ধরে কান্দে, দাদা গো আমার বাবা কই গো, আমার খেলার সাথী ভাইয়েরা বাবার কোলে উঠলো, আমি বাবার কোলে উঠলাম না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কান্দে, নাতি কই পাবি রে, তোর বাবা তো মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজি বলেন আমেনা মোহাম্মদকে থামাইতে পারবো না, তুমি একটা কাজ করো, মোহাম্মদকে নিয়ে আমি কিছু লোক সাথে দিয়ে দেই। উম্মে আইমান সহ ওই বংশের আরো 3 জন লোক দিয়ে 5 জনের কাফেলা করে আব্দুল মুত্তালিব পাঠাইলেন নবীজির বাবার কবরখানি দেখায় আনার জন্য। কবর কাছে হাঁটতে হাঁটতে চলে গেলেন, বহু দূরের রাস্তা, 270 মাইল দূরের রাস্তা। হাইটে চলে গিয়ে আমেনা বললেন আমি আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছিলাম। শিশু মোহাম্মদ আমাকে বারবার জিজ্ঞেস করে, মা এখানে কেন কান্দো? মা গো এখানে কেন কান্দো গো মা, ব্যাপারটা কি কও না, এই ঘেরাওয়ের মধ্যে কে বাবা বলো না। মা আমেনা বলেন মোহাম্মদ রে, যে বাবার ব্যথায় কান্দো, তোমার বাবা এই মাটির নিচে। আল্লাহু আকবার। আমার নবী শিশু নবী কবরের ডান পাশে বসে বসে কান্দে, কোনো জবাব পায় না। বাম পাশে কান্দে, কোনো জবাব পায় না। পায়ের দিকে কান্দে, মাথার দিকে কান্দে, কোনো জবাব পায় না। অবশেষে মাটির উপর হাত লাগাইয়া কান্দে, বাবা গো আমার খেলার সঙ্গী ভাইয়েরা বাবার কোলে উঠলো, আমি বাবার কোলে উঠলাম না। বাবা তোমার কি মায়া নাই, দয়া নাই, আমার একটু খুলে নাও না। কিতাব বলেন আব্দুল্লাহর কবরের মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। আব্দুল্লাহ যেন কবর থেকে ডাকতেছিল, বাবুদ রে আমার কবরের মাটি সরাইয়া দে রে, আমি আমার সন্তান কোলে নিব। আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ রে না না, এই কবর থেকে উঠা যাবে না, তোমার কোলে নিতে হবে না। আমি তোমার এতিম সন্তানের জন্য সমস্ত মাখলুকাতের কাছে খবর দিব, সবাই তোমার সন্তানের ভালোবাসা দিবে। জোরে জোরে কান সুবহান। আমার আল্লাহ বলেন বন্ধু বাবার কবরের পাশে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের মধ্যে কেউ যদি বাবার কবরে যাইয়া এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার মতো কান্দে, এইরকম একটা ফোঁটা পানি যদি কেউ আমার বাবার জন্য দেখাইতে পারে গো, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। আজকে সেই মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা নাই, একটাই পাইলাম আজকে আপনাদের টেকনাফ এসে আল্লাহ এই সন্তানদের এই ছেলেদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকালে বলুন আমিন। অথচ প্রত্যেক সন্তানের উপর এরকম কোরআন শরীফে আল্লাহ পাক নির্দেশ করে রাখছেন মা বাবার জন্য কি করো তোমরা দোয়ার মাহফিল, দোয়া নিজেও করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাবারা ভাইয়েরা আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে আপনাদের? শেষ দিকে আমি আইসা পড়ছি। এবার আমার নবী বাবার কবর থেকে চোখে পানি লইয়া বিদায় হয়েছে, আস্তে আস্তে মদিনার থেকে মক্কার দিকে ফিরে আসছে। আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা বলেন আমি চলতে পারি না, অসুস্থ। লম্বা ঘটনা সংক্ষেপ। তাবু টানাইলেন উম্মে আইমান দাসী। দাসী বলেন আমি দেখি আমেনার অবস্থা ভালো না। আমার নবী মায়ের মুখের পাশে বসা, আমেনা বারবার শিশু মুহাম্মদের দিকে তাকাইয়া কান্দে, উম্মে আইমান রে এদিকে আয়, আমার হাত ধরে কথা দে রে উম্মে আইমান, আমি যদি না থাকি আমার মুহাম্মদ রে মায়া করবি নি। উম্মে আইমান বলেন আমেনা গো কথা দিলাম গো, আমি তোমার মুহাম্মদকে মায়া করব। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু মুহাম্মদকে যারা মায়া করবে রে, আমি আল্লাহ তোমরা রে মায়া করব। উম্মে আইমান আমেনার মাথায় পানি দিচ্ছে, একটু পানি বেশি হয়ে গেলে উম্মে আইমানকে ডাকে, আমেনা ও উম্মে আইমান পানি খরচ করিস না, আমার বাবা মুহাম্মদের পানি লাগবে। আমেনা রে ও আমেনা পানি কি তোমার মাথায় দিব না? আমেনা বলেন পানি লাগবে না, আমার বাবা কই, আমার বাবারে আমার চোখের সামনে তুলে ধরো, আমি জীবনের শেষ দেখা দেখি বিদায় হয়ে যা। শিশু নবী শিশু মুহাম্মদ
মায়ের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। মাগো এমন করতেছো কেন গো মা? বাবার ব্যথাই বলতে পারি না। তুমি যদি বিদায় হও আমি কারে ঘুমাবো, কার সাথে ঘুমাবো, কাকে মা বলে ডাকবো? দুইটা হাত বাড়াইছে আমেনা, বাবারে আয় আমার বুকে আয়, আমার আর বেশি সময় বাকি না, আমার নবীরে বুকে লইয়া আমেনা সন্তানের দুই গালে দুইটা চুমো দিয়া জীবনের বিদায় হইয়া যা। আমার নবী আবুয়া নামক স্থানে মা আমেনাকে বালুর নিচে দাফন করে কুচি কুচি হাত বাড়াইয়া কান্দে। মাবুদ গো, ও আমার আল্লাহ, আমার যে মা নাই বাবা নাই গো, আমার কে দেখবে? আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, আমি তো আছি তোমার গার্জিয়ান। এইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদতেছো। ও বন্ধু, কথা দিলাম তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া এইভাবে মায়ের ব্যথাই কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানির বিনিময় মায়ের কবর আমি জান্নাতের বাগান বানাইয়া দিব। আমার নবী মায়ের পায়ের নিচে জান্নাত আবার যখন শুনছে, আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী এই দোয়ার সাথে নিজের প্র্যাকটিক্যাল জিনিসটাও মিলাইয়া দিলেন। বাবার কবরে কান্দো, আল্লাহ বলছেন এই চোখের পানি তোমার মতো কেউ কাঁদলে ওই রকম উম্মতের মা বাবাকে আমি মাফ করে দিব। তাই আসুন, মা বাবা গর্ভধারণ করেছে, মা বাবা রোজগার করে মাথার ঘাম পাতায় ফেলাইয়া সন্তানকে খাওয়াইছে। আজকে এই মা বাবা যার কবরে, তাদের জন্য দোয়ার মাহফিল করা, তাদের যেটা দোয়া করা, এটা একবারে ইমানি দায়িত্ব, সামাজিকভাবে কর্তব্য। যে দিকটা যাবেন সেই দিকটাই কর্তব্য। শুধু মুসলমান কেন, হিন্দুদের মধ্যেও এটা দরকার। মার খেদমত হিন্দুদের করা দরকার আছে না? কারণ হিন্দুদের মাও যদি সন্তানের জন্য দোয়া করে, এটা কি আমার আল্লাহ কবুল করবে না? কেন না? যদিও তো মা, সে তো মা। হিন্দুদের ইতিহাসে পাবেন ঈশ্বরচন্দ্রের ঘটনা। ঈশ্বরচন্দ্রের মা চিঠি লিখছে, বাবা ঈশ্বরচন্দ্র তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমি মা তোমাকে ডাকছি। বলুন কার ডাক? চিঠির উপরে লেখা মায়ের ডাক। চিঠি পাইয়া ওপার থেকে চিঠি পাইছে, সন্ধ্যা হয়ে গেছে, মায়ের ডাক, ঘূর্ণিঝড় তুফান, ঢেউ, নৌকা নাই, লঞ্চ নাই, ভেলা নাই, বুড়া নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, কি দিয়া এই নদী পার হবে? ঈশ্বরচন্দ্র বলে, না, কেউ আমাকে বাধা দিতে পারবে না, ডাকটা তো আমার মার। ডাকটা কার? আল্লাহু আকবার। মার ডাকের পাওয়ার কত, বাবার ডাকের পাওয়ার কত। কিতাবে আসছে, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার বুড়া মা বাবা অসুস্থ, তুমি নামাজে দাঁড়াইছো, খালি নিয়ত করে নামাজে দাঁড়াইছো, এমন সময় তোমার মা তোমাকে ডাক মারছে, আব্দুর রহমান নির্দেশ হলো নামাজ ছাইরা দিয়া তুমি মার ডাকে সাড়া দাও। আজকে সেই মার দাম নাই, সেই মা কবর থেকে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তু চেরাগা ফেল সুদি আজ হালে মা। কিরে বাবা, আমার বাড়ি, আমার ঘর, জমি জমা আমার, ব্যবসা বাণিজ্য আমার, আমার সয় সম্পদ থাইকা আজকা তুই আমারে কেমনে বুইলা গেলে রে? 3 বছর পর্যন্ত কবরে আমার খবর নিলে না। অথচ তুই যখন কক্সবাজার লেখাপড়া করতি, প্রত্যেক মাসে মাসে বাড়িতে আইতি। একটা মাস পার হইয়া একটা দিন যদি বেশি হইছে, ওই রাত্রে আমি মা সারা রাত বালিশ বিলাইছি, ঘুমাইছি না। এক রাত বেশি হইলে আমি সহ্য করতে পারছি না। আজকে আমরা কবরে বছরের পর বছর আমরার খবর নিলে না, আমরার জায়গা থাইকা। বাবা গো, আসল এবাদতে আসুন। নামাজ, রোজা, হজ, যাকাত এবাদত, কিন্তু সব ঠিক আছে, মা বাবার সাথে যদি করেন বেয়াদবি, সব শেষ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। হিন্দু ভদ্রলোক বলতেছে, মা ডাক দিছে, আর কারো কথা শুনবো না। মায়ের ডাকে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, সাঁতরায় আইসা পড়বে। অর্ধেক নদী আসার পরে একবারে ক্লান্ত, আর সাঁতার দেওয়ার শক্তি নাই, মনে হয় যে মৃত্যুবরণ হবে। এমন সময় দেখে একটা গাছের মতো কি যেন বাসতেছে, এটার মধ্যে থাপাদা ধরছে, দইরা নদী পার হইয়া এপার আইসা দেখে এটা গাছ টাছ তো না, এটা একটা মরা মানুষ বাইসা রয়েছে। এই গভীর রাত্রে মরা মানুষের উপর ভর দিয়ে ঈশ্বরচন্দ্র হিন্দু ভদ্রলোক নদী পার হয়ে পারাইসা শরীর পরিষ্কার করে দুর্গন্ধ করতেছে, তারপরও দৌড়ায় আসতেছে। তুফান বৃষ্টি, ঘরের দরজায় এসে আওয়াজ দিছে, ডাক দেয় নাই, আওয়াজ দিছে। এই টনটনি ডাকটা শুনে মা ঘরের ভিতর থেকে চিৎকার মারছে, কে রে? বাবা ঈশ্বরচন্দ্র।
অথচ মারে ডাহও দিছে না। বলুন কে আওয়াজ দিছে? মা বুঝছে কিনা? এই মারে তো চিনলেন না, এই বাবারে তো চিনলেন না। বাবা গো, এই মা বাবা দুনিয়ায় থাকলে মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, কোরআন শরীফের নির্দেশ। মা বাবার খেদমতে যান, মা বাবাকে খুশি রাখেন। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে মা বাবার জন্য কি করুন? দোয়া করুন। কি দোয়া করবেন? তাও তো আমার আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবার ঈশ্বরচন্দ্র চিৎকার মারছে, মা মা, আমি তোমার ঈশ্বরচন্দ্র। মা দরজা খুলে দিলেন। অসুস্থ ছিলেন মা, দুইটা হাত বাড়াইছে, রে আকাশের মালিক, আমার ঈশ্বরচন্দ্র, আমি মায়ের ডাকে এইভাবে সাঁতরাইয়া আমি মা হইয়া তোমারে ডাক দিলাম গো। আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও। এখন ওই ঈশ্বরচন্দ্রের নামের সাথে লেখাই আছে বিদ্যার সাগর। সুবহানাল্লাহ। সেই মাকে চিনেন, ইবাদত করবেন, তার সাথে মার খেদমতের ইবাদত রাখুন, মার সাথে ভালো ব্যবহার থাকুন। মা কবরে থাকলে দোয়ার ব্যবস্থা করুন। আজকে এই মাহফিল দোয়ার জন্য আয়োজন করেছেন। যে বাবা 8 ছেলে দুনিয়াতে রেখে গেল, খুশি হলাম। আইসা শুনলাম তারা 8 ভাই, দুদু ভাই, তার বড় ভাই, ছোট ভাই, সকলকে নিয়ে। অন্যদেরকে তো চিনতাম না, শুধু দুদু ভাইকেই চিনতাম আর কি। চট্টগ্রামে দেখা হলো, এখানে আইসা দেখি ওনাদের 8 ভাই। আল্লাহ ওনাদের 8 ভাইকে হায়াত বাড়িয়ে দেখ, বিবি বাচ্চা ভাই বোন সকলকে হায়াত বাড়িয়ে দেখ। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আয়োজন করেছে, তার বাবা দুনিয়ায় নাই। বাবাও মৃত্যুবরণ করেছে ফেব্রুয়ারিতে, 4 বছর হয়েছে বাবার। মা মৃত্যুবরণ করেছে এই ফেব্রুয়ারিতে। আমি নিজেও মা হারা। মা যে কত দরদি ছিলেন সন্তানের জন্য। যখন হেফজখানায় পড়ি, টাইফয়েড জ্বর হয়ে গেছিল, বাড়িতে চলে গেলাম। টাইফয়েড জ্বর ভালো হয় না, চিকিৎসা চলছে, জ্বর সারে না। সারা রাত খালি চায়া থাকি, ঘুম হয় না। কিন্তু সবাই ঘুমায়, একটা মানুষ ঘুমায় না। বলুন তো এই মানুষটা কে? মা মাথার পাশে বসে থাকতো, সারাটা রাত ঘুমাইতো না। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, মা গো, সবাই ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না গো মা? আমার তো অসুস্থ, চোখে ঘুম আসে না, তুমি কেন ঘুমাও না? আমার মা জবাব দিত, বাবা গো, তুমি যদি না ঘুমাও আমি মার চোখে ঘুম আসে না। এই মা আমার দুনিয়ায় নাই, আমার মায়ের জন্য দোয়া চাবো। অবশেষে দেখি আমার মা 2টা হাত বাড়াই গভীর রাত্রে, মাউত, আমার সন্তানরে জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও। যেই মা সন্তানের জন্য, যেই বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইতো, আজকে আমরা সেই মা বাবার জন্য আল্লাহর জান্নাত আমরা ভিক্ষা চাবো। রাজি আছেন না? আসুন আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন। ওই মা বাবা যার কবরে আছেন সকলের জন্য দোয়া হবে, সেই দোয়ায় শরীক হওয়ার জন্য সকলকে অনুরোধ করে আজকে মাহফিল, আজকের মতো এই আলোচনা সবাইকে আমল করার উদ্দেশ্যে অনুরোধ রেখে এখানে শেষ করে দিলাম। আল্লাহ যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। পাইব আমরা কই গেলে মদিনারি বালুর নিচে, রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা, আমার মতো মা হারা আছেন কেউ এখানে? কার মা নাই দেখি একটু হাতটা দেখান তো। এই অভাব আর পুরা হইতো না। বাবা হারা আছেন না? বাবা নাই কার দেখি? আহা, এই অভাব আর পুরা হবে না। আসুন এই হাতটা আমরা প্রভুর দরবারে বানাই।
খাস করে আজকে যে ভাইয়েরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের মা বাবাকে মাফ করেন এবং এই মাহফিলের উসিলায় আমরা যারা উপস্থিত, আমাদের বংশধর্ময় মুরব্বী মা বাবা সহ যারা কবরে, আল্লাহ যেন মাফ করেন। আজকের মাহফিলটা হওয়াতে কত যে আপনাদের বরকত হয়েছে। এই মাইকের আওয়াজ যতটুকুন দূরে যাচ্ছে এতটুকুন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এইরকম একটা মাহফিল আমি অনুরোধ করে যাব, আমি যদি নাও আসতে পারি এরকম আলেম ওলামাদেরকে আইনা একটা মাহফিলের আয়োজন এই গ্রামে সব সময় করবেন, এতে রহমত হবে, বরকত হবে, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে। আর সন্তানগুলো এই আলোচনা শুনলে নিশ্চয়ই নম্র হবে, ভদ্র হবে। কারণ একটা বাচ্চা ছেলে আলোচনা শুনছে, বাবা যে কি জিনিস ওয়াজ শুনে বাড়িতে গেছে, কিন্তু একটা ঘটনা ছিল কি, তার বাড়িতে তার বাবা তার দাদারে মাটির বাসন চিনেন, মাটির বাসন, হানুক, হানুক কয় না, কি কয়, মাটির বাসনে চিনে, মাটির বাসন বাবা তার বাবারে, অর্থাৎ ছোট্ট ছেলেটা তার দাদারে দেখে তার বাবায় আইন করে দিল মাটির বাসনে মাইপা মাইপা ভাত ওই ভাঙ্গা ঘরের মধ্যে, এই বড় ঘরে আইনো না, সেই ঘরে রেখো। বাবা তো ভাঙ্গা ঘরে থাইকা মাটির বাসনে ভাত খায়, খায় আবার চোখের পানি ছেড়ে দেয়, ছেলেরে আমারে মাটির বাসনে মাইপা ভাত খাওয়া, আমি বাবা তরে কত খাওয়ান খাওয়াইছি, ভাত খায়া সারলেও যদি কইছস একটা কমলা খাইবি, 5 হালি কমলা আনছি, একটা কলা খাইবি, 2 কান্দা কলা আনছি, আর আমি সেই বাবারে তুই আজকে মাইপা ভাত দেস। এই অবস্থাটা দেখছে নাতি, নাতি ওয়াজ শুনছে, মা বাবা কি জিনিস। নাতি কয়, দাদা তোমার পোলা তোমারে মাইপা ভাত দেয়, তুমি কষ্টে কাঁদতেছো, দাও তোমার মাটির বাসনটা দাও। বাইরে এই বাসন নিস না, যাও দিলা ভাত দেয়, আবার ভাত আনতে গেলে আমার পেট ভরে নাই, আবার আনতে গেলে আমার ভাতও বন্ধ হইতারে, দেখ না। নাতি চালাক, মাটির বাসন নিয়া দৌড় মারছে, উঠানে যাইয়া ইচ্ছা করে হাতের বাসন মাটিতে ফালাইয়া বাসন বাইঙ্গা ফেলাইছে, বাসন বাইঙ্গা, হ্যাঁ নিজেই কাঁদতেছে, হাই 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 দাদার বাসন বাইঙ্গা ফেলাইছি। মা ভাইরি আছে দৌড়ে, কিরে বাবা কান্দোস, কে কান্দি যে, দাদার বাসন তো ভাঙ্গে লাইছি। আরে বেটা মাটির বাসন একটা 5 টাকা দাম, কিনে নিয়ে আমু, তোর কান তুইব নাকি? বাবা হয়েছে কান্দোস খেয়ে বেটা, কান্দি দাদার বাসন ভেঙে লাইছি, মাটির বাসন একটা ভাঙছস 10টা কিনে নিয়ে আমু, তোর কান তুইব নাকি? বাবা কোনটা কি নানবা, এইটা আনতার বা, এইটা তো বাইরে গেছে, আমি তো এইটার লেগে কান্দি। এই বাসনের ইয়েগুলি জমাইতেছে টুকরাগুলো আর কানতেছে, আর এটাতে কি করবি বাবা, এটাতে কি করবো তুমি জানো না? যেই বাসন তুমি তোমার বাবারে মাইপা বাদ দিছ, এই বাসনটা দিয়ে আমিও তোমারে মাইপা বাদ দিলাম বলে। এই শিক্ষাটা বাচ্চারা শিখছে ওয়াজ মাহফিল থেকে। এখন বাবার অবস্থা কি হয়েছে বলুন, চোখের পানি ছেড়ে দিছে। আচ্ছা বাচ্চা ছেলে আমাকে এইভাবে শিক্ষা দিল, বাবা আর এই ভাঙ্গা বাসনের টুকরা জমাইস না, এই বাসন তোর দাদারে আর বাদ দিব না। যাইয়া দৌড় গিয়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো এত কষ্ট করছো, আর কষ্ট করতে হবে না, আর মাটির বাসনও ভাত খাইতে হবে না, আসো তুমি চিনির বাসনে ভাত খাবে। এইভাবে সমাজ পরিষ্কার হবে, বাচ্চারাও শিক্ষা দিয়ে দিবে। যদি বছরে একটা মাহফিল এলাকায় থাকে, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলেন না, رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মওত
জানি না রে জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে রে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি ডালবে, জীবনের শেষ গোসল করাবে। মৌত কবে জানি কার জীবনের শেষ গোসল হয়ে যায়, কবে জানি রে কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছনি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, এই আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছনি। জিগান না, জীবনের গুনাহ ক্ষমা করছো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা যে গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলাম, তোমার কি মায়া লাগে না? সন্তান যদি অপরাধ করে মা দুইটা থাপ্পড় মারলে রে, সন্তান কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে যায়, কিছুক্ষণ কাঁদার পর কেউ যদি আদর না করে, অপরাধী সন্তান দেখছি আবার মা মা কইয়া ডাকে। মা দরদি সকল কাজ ফালাইয়া দৌড়াইয়া সন্তান কুলে না। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানে মা কইয়া ডাক মারলে দৌড়াইয়া কুলে নিতে পারে গো, আমরা তোমার বন্ধুর গুনাহগার উম্মত তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? ইয়া আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলায় আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে এই মাহফিলে এত রাত পর্যন্ত যারা ধৈর্যের সহিত বসে আছে, আমি জানি না কার মনে জানি কি আকুল, কার জানি মা নাই রে, মা নাই মা, কার জানি বাবা নাই রে, বাবা নাই বাবা বাবা, কে জানি মায়ের অভাবী, কে জানি বাবার অভাবী হাত বাড়াইছে। এ অভাব কি আর জীবনে পুরা হবে? যে বাবা মাথার গাম পাতায় পালাইয়া রোজগার করে খাওয়াইতো, যদি অসুস্থ হইতো সন্তান আবার কোলে লইয়া ডাক্তারের কাছে দৌড় মারছে। রাস্তায় কত সন্তান বাবার কোলে প্রস্রাব পায়খানা করে দিছে, বাবা কোনো দিন বিরক্ত হয় না। মা দরদি সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র যদি 12টায় 1টাও বাজতো, সারা দেশের মানুষের ঘরের দরজা বন্ধ হতো রে, মায়ের ঘরের দরজা বন্ধ হইতো না। এ দরদি মা কার জানি কবরে গো আল্লাহ, এই দরদি বাবা কার জানি কবরে। মাবুদ মায়ের অভাবীরা কত অভাবী, যার মা নাই সে জানে। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো জানাইও। ছেলেটা চিঠির উত্তর দেয়, মা গো এমনে তো ভালো আছি গো মা, তোমার কথা মনে হইলে আর থাকতে পারি না। এটা বাস্তবে প্রমাণ করেছি। 2001-এ হজে গেলে মদিনায় আগে চলে গেলাম, আমাদের অনেক দেশের ছেলেরা খবর পাইয়া দাওয়াত করে নিলেন, দোয়ায় হাত বাড়াইয়া যখন ডাক দিলাম যার মা নাই, ছেলেগুলি গড়াগড়ি করে কাঁদবে, হুজুর মায়ের কথা কইেন না,
বাবার কথা কইেন না, সহ্য করতে পারি না। 3 বছর হইছে মার মুখটা দেখি না। কত কষ্ট করে ছেলেরা রোজগার করে টাকা পাঠায় রে আল্লাহ, নিজের চোখে দেখে আসছি। মায়ের পাগল ছেলে চিঠি লেখে, মা গো এমনি তো ভালো আছি, তোমার কথা মনে হইলে গো মা আর বিদেশ ভালো লাগে না। মা চিঠির উত্তর লেখে, বাবা পাগলামি করিস না, 5 বছরের মেয়াদে গেছো, আর কয়দিন বাকি, তারপরে তো বাড়িতে আসবে। হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে গেছে। মা ছেলের বাবাকে ডাকতেছে, ও মন্নানের বাবা, আমার জানি কেমন লাগে, ও আমার মন কয় আমি বাঁচবো না, আমি যদি মরে যাই আমার হাত ধরে কথা দাও, আমার মন্নান আইলে আদুর করবানি। মন্নানের বাবা কাঁদে রে, মন্নানের মা এইভাবে কথা বইল না, আমার কলিজা মানে না। এইভাবে কথা বলতে বলতে 1 দিন 2 দিন পার হয়ে 3 দিনের মাথায় মা দরদি বিদায়ী হয়ে গেছে। চিঠি পৌঁছবার আগে আগে ওই মন্নান স্বপ্নে দেখে মা দুনিয়ায় নাই। ঘুম থেকে উঠে কাঁদতেছে, ও ছেলেরা আমার দেশে পাঠারে, আমার মা নাই। কেমনে জানো মা নাই? স্বপ্নে দেখেছি। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, চিঠি পাঠায় খবর নাও। চিঠি পাঠাইলে কত কথা লেখে, মায়ের কথা দিয়ে আর কেউ লেখে না। টেলিফোন করো, টেলিফোন করলে সকলের কণ্ঠ বাজে, মায়ের কথা কইলেই রিসিভার রাইখা দেয়। মন্নান বলতেছে বাড়িতে আসবো, আগামী মাসে আর থাকবো না, 1 তারিখে বাড়িতে আসবো। বড় ভাই মাইক্রো ভাড়া করে এয়ারপোর্ট যাবে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, ও বড় ছেলে এয়ারপোর্ট যাবে তুমি, হও আমারে সাথে করে নিয়ে যাও। তোমার ভাই যদি আয়সা শুনে মা নাই রে, না জানি গাড়ির নিচে জীবন দিয়া দেয়। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া রে বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া যাইতেছে, ভাই 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 রে, আগে কো আমার মার খবর কি? ভাইয়ের চোখের পানিগুলো ঝরঝর করে পড়ছে। যেমন এই দাওয়াত নেওয়ার সময় দুদু মিয়া খালি বলছে, হুজুর আমার মা নাই গো, মায়ের জন্য মাহফিল করাবো। আমি বললাম, দুদু মিয়া গো, আমি নিজেও মায়ের পাগল, যত কষ্টই হয় রে আমি তোমার মায়ের জন্য যাব। এ মার অভাব তো আর পুরা হয় না রে আল্লাহ। আজকে দুদু মিয়ার বড় ভাই ছোট ভাই সকলে মিলে মাহফিলের আয়োজন করেছে মা বাবার জন্য। আমি তাকাইয়া দেখি তার মা বাবা রুহানি ভাবে মাহফিলের চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, সন্তানেরা রে, এই মাহফিলে আমরা শান্তি পাইয়া গেছি। মাবুগো, এই মার দুঃখী বাবার দুঃখী যারা হাত বাড়াইছে, বলতেছিলাম মায়ের পাগল বিমান থেকে নাইমা বড় ভাইয়ের গলায় ধরলে বড় ভাই কিছু কয় না, বাবার পায়ে পড়ে গেছে। বাবা গো তুমি কও না আমার মার খবর কি? বাবা চোখের পানি ছাড়ে, কোনো কথা কয় না। আসো গাড়িতে আসো, বাড়িতে যায় দেখবি তোর মার খবর কি। গাড়িতে উঠে গাড়ি যখন টান দিলেন, ডাকতেছে মন্নান, বাবা গো মায়ের জন্য স্বর্ণের চেন আনছি গো বাবা। মা কান্দে, বাবু বাবুদ রে বাবা। বুড়া বাবার চোখের পানি দেয়া গাড়ি ভিজতেছে, এ স্বর্ণের চেন আমি কার হাতে যাইয়া বুঝাবো? বড় ভাই পিছনের সিটে বসে গড়াগড়ি করে কান্দে। বাবা গো আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, মা ছাড়া কাউরে দিবেন না, এখন খুইলা তোমারে দেখাবো। বাবা বলেন এখন দেখাইস না, বাড়িতে যাইয়া দেখাবি। বাড়ির গেটে যখন গাড়ি থামলো, মন্নান বলেন আমি তাকাইয়া দেখি শত শত মহিলারা কান্দে। জিজ্ঞেস করি, বাবা এত মহিলারা কেন কান্দে? আমার মাকে তো দেখি না গো বাবা। গাড়ির থেকে নাইমা বাড়ির গেটে দাঁড়াই একটা চিৎকার মারছে, মা মা গো তোমার পাগল আইছে গো মা।
মহিলারা কান্দে, মন্নান রে মামা কইয়া আর কান্দিস না। একটা দৌড় মারছে, যেই রুমে মা থাকতো মার রুমের কাছে যাইয়া দেখে দরজাটা বন্ধ। দরজাটা খুলে ধাক্কা মেরে বিছানাটার কাছে যাইয়া দেখে মার বিছানা খালি হইয়া গেছে। মার বিছানার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মন্নান কান্দে, আমার মা নাই রে, দেখা যাও না। মাঝে আমার বিদায় হলো, জনমের লাগিয়া আমার মা নাই রে। চাচি আইসা বলে, মন্নান কান্দিস না, আয় তোর মারে দেখায় নিয়ে আসি। বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান, নতুন কবরের পাশে নিয়ে ডাকতেছে, মন্নানের মা গো, তোমার মন্নান আইসে আদর করে দাও না। মন্নান মায়ের কবরের পাশে কালতে কালতে বেহুশ হয়ে যায়। হে মার ব্যথায়, বাবার ব্যথায় যারা কান্দে গো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে দুদু ভাই, ওনার বড় ভাই, ছোট ভাই, সকলের সাথে আজকে পরিচয় হয়েছে। সকলের নাম তো আমি জানি না। তার ভাইয়েরা মা বাবার দরদি হইয়া মাহফিলের আয়োজন করেছে। ইয়া আল্লাহ, তার মা বাবাকে তোমার কুদরতি হাতে দিলাম গো, এই মাহফিলের উসিলাই মাফ করে দাও গো আল্লাহ। বাবু, শুনেছি মা বাবা দুজনে কি সাথে তোয়াফে বাইতুল্লাহ জিয়ারাতে রওজায়ে রাসূল আল্লাহর মেহমান হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গো, এই হজের উসিলাই, ইয়া আল্লাহ, তোয়াফে বাইতুল্লাহ জিয়ারাতে রওজায়ে রাসূল আল্লাহর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই ওনাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাবুদ, এই বংশের আরো যারা কবরে ঘুমিয়ে আছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর, মই মুরব্বী, খানদানবাসী যারা কবরে, এই মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাবুদ, যারা দুনিয়াতে আছে সকলকে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, তাদের ভাই বোন, বিবি বাচ্চা সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। সকল প্রকার আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, আল্লাহ সকলকে তুমি কবুল করো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। চাকরি যারা করে পদোন্নতি দান করে দাও গো আল্লাহ। লেখাপড়া করে লেখাপড়ায় বরকত আগাইয়া দাও গো আল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত করে ইয়া আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসে শরীক হয়েছে সকলকে তুমি কবুল করো। সকলের আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। আমি নিজেও অসুস্থ হয়ে গেছি, প্রেসার বিরক্ত হয়ে শুরু করে দিয়েছে। আল্লাহ, মাহফিলের উসিলায় আমাকেও তুমি সুস্থ করে দাও। মাবুদ গো, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে দাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো। সকল প্রকার দলাদলি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটির থেকে বাঁচাইয়া এই দেশের মানুষকে সবাইকে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ।
যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।